এবার নজর রাখতেই হচ্ছে হাওড়ার দিকে। বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় বর্ষণের জেরে জলমগ্ন হাওড়া শহরের নিচু এলাকাগুলি। হাওড়া পুরসভা সূত্রে খবর, কমপক্ষে 20টি ওয়ার্ডে জল দাঁড়িয়ে, কোথাও গোড়ালি সমান আবার কোথাও হাঁটু সমান জল থই থই করেছে। বেলগাছিয়া, রামরাজাতলা, সালকিয়া, টিকিয়াপাড়া, ঘুষুরি সহ বিভিন্ন এলাকায় রাস্তায় জল দাঁড়িয়ে যায়। এর ফলে নাকাল হন নিত্য যাত্রীরা, দুর্ভোগে পড়েন শহরবাসী। হাওড়া পুরসভার পরিচালন কমিটির সদস্য এবং বালির বিধায়ক সঞ্জয় সিং জানিয়েছেন, এই মুহূর্তে 40টি পাম্প চালানো হচ্ছে যাতে জল দ্রুত নেমে যায়। একই সঙ্গে তিনি বলেন, হাওড়া পুরসভার পাশাপাশি কেএমডিএ এবং সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা যৌথভাবে কাজ করছে। দেখুন বিশেষ প্রতিবেদন। গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টির জেরে একেবারে হাওড়া শহরের যে সমস্ত নিচু জায়গাগুলি ছিল সেগুলি কিন্তু একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। যেমনটা জানা যাচ্ছে, হাওড়ার বেলগেছিয়া, রামরাজাতলা, ঘুষারি সহ একাধিক এলাকা কিন্তু একেবারে যে সমস্ত নিচু এলাকাগুলি ছিল সেগুলো একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। এবং তার পাশাপাশি রাস্তার বিভিন্ন জায়গায় কোথাও হাঁটু সমান বা কোথাও গোড়ালি সমান জল দাঁড়িয়ে গেছে। এতে করে একেবারে নাজেহাল অবস্থা নিত্যযাত্রী থেকে অফিস যাত্রী এবং পথচারীদের। একেবারে সেই জল মারিয়ে বা সেই জলের উপর দিয়ে সমস্ত গাড়ি ঘোড়া যেমন চলছে, পথ চলতি মানুষজন তাদেরকেও এই জল ভেঙে যেতে হচ্ছে। এমনটাই কিন্তু পরিস্থিতি হাওড়া শহরের নিচু এলাকাগুলির। এবং তার পাশাপাশি আরো যে বিষয়টা জানা যাচ্ছে, একেবারে সেচ দপ্তরের তরফ থেকে বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে সেই জল যাতে দ্রুত নামানো যায় রাস্তা থেকে, সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে। এবং তার পাশাপাশি হাওড়া পৌরসভার তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে, প্রায় এলাকায় 40টির মতো পাম্প বসিয়ে এই জল একেবারে নামানোর চেষ্টা করা হচ্ছে। এবং আজ যেটা আবহাওয়া সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আর সারা দিনভর একেবারে বৃষ্টিপাত রয়েছে। আজ আকাশ কালো হয়ে থাকবে সারাদিন এবং সারাদিন দফায় দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাতাসের একেবারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবং বাতাসের আর্দ্রতা থাকবে 88%। এবং এই নিয়ে একেবারে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে একটা বড় আপডেট জানিয়েছে। সারাদিন যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এতে করে কিন্তু হাওড়া শহরের যে সমস্ত এলাকায় জলমগ্ন হয়েছে সেই এলাকাগুলিতে জল আরো বাড়তে পারে। এবং হাওড়া পৌরসভার তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে, যে যদি বৃষ্টি থেমে যায় তাহলে 5 থেকে 6 ঘন্টার মধ্যে পাম্প চালিয়ে এই জল একেবারে রাস্তা থেকে নামানো যেতে পারে, নামানো যাওয়া সম্ভব হবে বলে এমনটাই কিন্তু পৌরসভার তরফ থেকেও জানানো হচ্ছে। হাওড়া থেকে ক্যামেরায় সঞ্জু সীমানির সাথে সৌরভ সর্দার, এবিএসকে নিউজ।